ব্যবসা বাণিজ্য কিংবা সামরিক সরঞ্জাম প্রস্তুতি সবখানেই এখন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন। আগামীর বিশ্বের মহাশক্তিধর হওয়ার স্বপ্ন পূরণে বেইজিং পিছিয়ে থাকতে চায় না প্রযুক্তি খাতেও। শি জিনপিং সরকারের মনোযোগটা তাই এখন প্রযুক্তি খাতে কেন্দ্রীভূত। ইতোমধ্যে যার সুফলও মিলতে শুরু করেছে। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন জনপ্রিয় হচ্ছে মার্কিন সিলিকন ভ্যালিতেও। চীনা এআই হয়ে উঠছে অপরিহার্য, যা স্বীকার করতে শুরু করেছেন অনেক মার্কিন প্রযুক্তি নেতারাও। তবে বিষয়টি রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের। এতদিন প্রযুক্তি খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের চিপের ওপর নির্ভর করত বেইজিং, যাকে হাতিয়ার হিসেবে কাজে লাগাত ওয়াশিংটন। চীনকে প্রযুক্তি খাতে দমিয়ে রাখতে নিজেদের খেয়াল খুশি মতো উন্নত চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করত। তবে শি জিনপিংয়ের বুদ্ধিদীপ্ত চালে এখন মার্কিন এই নীতিও হুমকির মুখে। এআই খাতে চীনের অগ্রগতি মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণে কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে, যার প্রমাণ মেলে মার্কিন প্রযুক্তি জায়ান্টদের কথাতেও। অক্টোবরে এয়ারবিএনবি এর প্রধান নির্বাহী ব্রায়ান চেস্কি জানান, তাদের প্রতিষ্ঠান ওপেন এআই এর চ্যাটজিপিটি বাদ দিয়ে আলিবাবা এর কুইন মডেল ব্যবহার করছে, কারণ এটি দ্রুত ও সস্তা। একই মাসে সোশ্যাল ক্যাপিটাল এর সিইও চাথাম পালিহা পিথিয়া জানান, তাদের কোম্পানি মুনশটের কিমি K2 ব্যবহার করছে, কারণ এটি ওপেন এআই বা অ্যানথ্রোপিকের মডেলের তুলনায় অনেক বেশি কার্যকরী ও সস্তা। প্রোগ্রামাররাও মানছেন চীনের এই অগ্রগতির কথা। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় দুটি কোডিং সহকারী কম্প্রেসর ও উইন্ডসার্ফ চীনা মডেলের উপর ভিত্তি করে তৈরি। এদিকে অ্যাটম প্রজেক্ট এর প্রতিষ্ঠাতা ও মেশিন লার্নিং গবেষক নাথান ল্যাম্বার্ট বলেন, চীনা ওপেন মডেল এখন যুক্তরাষ্ট্রের স্টার্টআপগুলোর জন্য প্রায় মানদণ্ডে পরিণত হয়েছে। অনেক নামী মার্কিন স্টার্টআপ এখন কুইন, কিমি, GLM বা ডিপসিকের মতো চীনা মডেলে প্রশিক্ষণ নিচ্ছে, তবে তারা প্রকাশ্যে তা স্বীকার করছে না। চীনা এআই মডেলের জনপ্রিয়তার পরিমাণ করা কঠিন হলেও এটা সত্য যে এর ব্যবহার বাড়ছে দ্রুত। ওপেন রাউটার নামের একটি প্ল্যাটফর্মের তথ্য বলছে, গত সপ্তাহে সবচেয়ে বেশি ব্যবহৃত 20টি এআই মডেলের মধ্যে 7টি ছিল চীনা, যার মধ্যে রয়েছে মিনিম্যাক্স এর M2, GAI এর GLM 4.6 এবং ডিপসিকের V3.2। অন্যদিকে প্রোগ্রামিংয়ের জন্য ব্যবহৃত শীর্ষ 10 মডেলের মধ্যে 4টি চীনা কোম্পানির। আর অ্যাটম প্রজেক্টের এক বিশ্লেষণ অনুযায়ী অক্টোবর পর্যন্ত হাগিং ফেসে থাকা চীনা ওপেন মডেলগুলোর মধ্যে ডাউনলোড সংখ্যা 54 কোটি ছাড়িয়েছে, যা ইঙ্গিত দেয় বিশ্বজুড়ে কতটা জনপ্রিয় এখন চীনা এআই মডেল। চীনা এআই মডেল দ্রুত বিস্তার লাভের অন্যতম কারণ হলো এর দাম ও সহজলভ্যতা। তুলনামূলক সাশ্রয়ী মূল্যের হওয়ায় নতুন ও কম অর্থবিত্ত সম্পন্ন স্টার্টআপ কোম্পানি চীনা এআই মডেলের দিকে ঝুঁকছে। অন্যদিকে বড় ও প্রচুর সম্পদ রয়েছে এমন কোম্পানি ঝুঁকছে দামি ও উন্নত মার্কিন মডেলের দিকে। এছাড়া চীনা মডেল বেছে নেওয়ার আরও বেশ কিছু কারণের মধ্যে রয়েছে আলাদা লাইসেন্স বা সাবস্ক্রিপশন লাগে না, বড় পরিসরে চালাতে প্রচুর কম্পিউটিং শক্তি দরকার হলেও ব্যবহারকারীদের নির্দিষ্ট খরচে তা সরবরাহ করে চীনা কোম্পানিগুলো। সাশ্রয়ী মূল্যে এআই সরবরাহের কারণ সম্পর্কে GAI ও ডিপসিক জানিয়েছে, তারা পুরনো প্রজন্মের চিপ ব্যবহার করে, যা কিনা যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় পড়ে না। তাছাড়া কম চিপে কাজ করে তারা হার্ডওয়্যারের খরচ অনেক কমাতে পেরেছে, যা তাদের মার্কিন প্রযুক্তি কোম্পানির তুলনায় বড় সুবিধা দিচ্ছে। অ্যালেন্স বার্নস্টেইন এর এক প্রতিবেদনে দেখা যায়, 2025 সালের ফেব্রুয়ারিতে ডিপসিক এর মডেল ওপেন এআই এর তুলনায় 40 গুণ পর্যন্ত সস্তা ছিল। জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের এআই বিশেষজ্ঞ টবি ওয়ালস বলেন, চীনা মডেলের এই সাফল্য প্রমাণ করছে যুক্তরাষ্ট্রের মার্কিন নিয়ন্ত্রণ ব্যর্থ হয়েছে, যা এতে চীনা কোম্পানিগুলো আরও সৃজনশীল হয়েছে। তারা পুরনো হার্ডওয়্যারেই ছোট ও কার্যকর মডেল বানাচ্ছে, প্রয়োজনীয় আবিষ্কারের জন্ম দেয়। চীনের এআই মডেলের দ্রুত বিস্তার নিতে ভিন্ন ভিন্ন মত আছে বিশ্লেষকদের। অনেকেই একে চীনের সৌর প্যানেল শিল্পের মতো সস্তা পণ্যে বাজার দখলের চেষ্টা হিসেবে দেখছেন। জানিয়ে টেক বাজ চায়না এর প্রতিষ্ঠাতা রুইমা বলেন, ভবিষ্যতে এআই খাতের বিকাশ অনেকটা অ্যান্ড্রয়েড ও আইফোনের মতো হতে পারে, যেখানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা বেশি হলেও আইফোনের বাজার মূল্য ও লাভ অনেক বেশি।
তিনি বলেন, সারা বিশ্বে এমন মানুষ বেশি যারা সাশ্রয়ী বিকল্প খোঁজেন, প্রিমিয়াম নয়। তবে সস্তা মডেল বেশি ব্যবহৃত হলেও সবচেয়ে বেশি মুনাফা ও বাজার মূল্য থাকবে সেই জায়গায় যেখানে পারফরমেন্স, পার্থক্য ও বিশ্বাসযোগ্যতার দাম বেশি। আর অধ্যাপক গ্রেট স্লাবোর ভাষ্য, বড় কোম্পানি বা নিয়ম বিধি সংবলিত খাতে চীনা মডেলের ব্যাপক ব্যবহার এখনই ঘটবে না। তবে মূল্য ও নমনীয়তার দিক থেকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো একসময় বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।